أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين জি আমি সূরা ফাতিহা তিলাওয়াত করলাম কে ক্লিয়ারলি শুনতে পেরেছেন প্রিয় ভাই বোন ঠিক আছে মাশাআল্লাহ অধিকাংশ অনেক ধন্যবাদ ঠিক আছে তো লাস্ট ক্লাসে আমাদের কিছু পড়া দেওয়া ছিল সেই পড়াগুলো ছিল হচ্ছে আমি আবার সরাসরি দিচ্ছি এক নম্বরে আমাদের ছিল সূরা ইখলাসের অর্থ আল্লাহ তাআলা তার পরিচয় বর্ণনা করেছেন কোরআনের এই সূরা ছোট্ট একটি 4 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল ইখলাস সেই সূরাটা সহি উচ্চারণ সহ প্লাস অর্থ সহ আমরা শিখতে বলেছিলাম এবং দ্বিতীয় আরেকটি পড়া দেওয়া ছিল আমাদের লেকচার শীট থেকে হামজা হা আইন হা ওয়াইন হ এই 6টি হরফ অর্থাৎ 3টি মাখরাজের উচ্চারণ সঠিকভাবে শেখা হোমওয়ার্ক গুলো কে কে সুন্দরভাবে শিখেছেন একটু হ্যান্ড রেজ করবেন প্রিয় ভাইরা এক দুই তিন 4 5 6 7 মাশাআল্লাহ আজকের ক্লাসের 9 জন শিক্ষার্থীর মধ্যে আমি 7 জনের হাতে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ অধিকাংশ মানুষ হোমওয়ার্ক কমপ্লিট করায় হোমওয়ার্ক কমপ্লিট করাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাইগণ কেন না এই 1 ঘন্টার এই ক্লাসে আমাদের দায়িত্ব হচ্ছে কথা স্লো আসছে জি স্লো বলতে হুজুর আপনার সাউন্ডটা একটু একবার লো আসতেছে আবার হাই আসতেছে মানে আপ ডাউন হচ্ছে আর কি সাউন্ডের মধ্যে সমানভাবে যাচ্ছে না আচ্ছা মাইক্রোফোনটা আমরা আরেকটু কাছে রাখি দেখি ঠিক হচ্ছে কিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবার শোনা যাচ্ছে কি জি জি এখন ঠিক আছে মাইক্রোফোনটা আমি কাছে এনেছি ঠিক আছে ঠিক আছে যেটা বলতে নিয়েছিলাম যে হ্যাঁ হোমওয়ার্ক কমপ্লিট করাটা খুবই গুরুত্বপূর্ণ কেন না 1 ঘন্টার এই ক্লাসে আমরা পড়াটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো তারপর হচ্ছে পড়াটা সহজ করে দিতে পারবো যে কঠিন টপিকগুলো আছে দিক নির্দেশনা দিতে পারবো কিন্তু শেখার দায়িত্বটা আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বেই করতে হবে মুখস্থ অন্য কেউ কিন্তু চাইলেও করিয়ে দিতে পারবে না প্রিয় ভাইগণ তাই মুখস্থ করার বিষয় বারবার প্র্যাকটিস করে নিজের আয়ত্তে সেটা নিয়ে আসা এই বিষয়গুলো আমাদের বাসায় গুরুত্ব দিয়ে করতে হবে ইনশাআল্লাহ তাই যারা হোমওয়ার্ক কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পড়া জিজ্ঞেস করব আজকে পড়াটা সূরা ইখলাস আমরা জিজ্ঞেস করব আর বিগত ক্লাসে আমাদের সূরা ফাতিহার অর্থ দেওয়া ছিল যারা শিখেছেন তারা তো অবশ্যই অনেক উপকৃত হবে কিন্তু যারা শিখেননি তারা কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে তাই আমি অনুরোধ করব যারা কোনো কারণে পূর্বের ক্লাসের পড়াগুলো শিখতে পারেননি সেগুলো নিজ দায়িত্বে আবার ভালোমতো শিখে নেবেন ইনশাআল্লাহ আর হচ্ছে আজকের ক্লাসে আমরা হচ্ছে সূরা ইখলাসের অর্থটাই সবাইকে জিজ্ঞেস করব ইনশাআল্লাহ যারা যারা পড়াটা শিখেছেন পড়াটা সহজ আলহামদুলিল্লাহ তো সবার প্রথমে পড়া কে দিতে চান একটু জানাবেন উস্তাদ আমি বলবো আচ্ছা মাশাআল্লাহ এসকে শাহিদ আফরোজ ভাই সবার প্রথমে বলেছেন ঠিক আছে আপনি বলুন প্রিয় ভাই সূরা ইখলাস শুদ্ধ উচ্চারণে প্লাস অর্থ সহ চেষ্টা করুন জি উস্তাদ বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
আমি আশ্রয় চাইছি বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হু আল্লাহু আহাদ। বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ। তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তারা সবাই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছে জন্ম নেননি এবং তারাকেও কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় এস কে শাহিদ আফরোজ ভাইকে পড়াটা আমাদেরকে শোনানোর জন্য। আচ্ছা, এরপরে কে শোনাতে চান? জি হুজুর। এম এস আলী। আপনি শোনাতে চাচ্ছেন প্রিয় ভাই? জি হুজুর। আচ্ছা, এস কে শাহিদ আফরোজ ভাই, না সরি, এম এস আলী ভাই, আপনি পড়াটা শোনান প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। হু আল্লাহু আহাদ। হে বলুন আল্লাহ এক। আল্লাহু সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এম এস আলী ভাইকে অর্থটা আমাদেরকে সুন্দর করে শোনানোর জন্য সূরা ইখলাস সহ। তবে উচ্চারণে আরেকটু উন্নতি সাধন করতে হবে প্রিয় ভাই। আমি একবার বলে দিচ্ছি উচ্চারণ সকলের উদ্দেশ্যেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এভাবে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে, এখানে জটিল উচ্চারণ বলতে এই দুই একটাই, উল আর আহাদ, এই দুইটা শব্দের উচ্চারণে একটুখানি কঠিন, আর বাকি সব মোটামুটি সহজ আলহামদুলিল্লাহ। আমরা যদি অফ এবং হা এর উচ্চারণটা একটু ভালো মতো করতে পারি ইনশাআল্লাহ আমাদের পড়া আরো শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যায়ে আমি পড়া শুনতে চাই। আচ্ছা, এবার পরবর্তী কোন ভাই আমাদেরকে পড়া শোনাতে চান? সাহস করে প্লিজ হাত তুলবেন, হ্যান্ড রেজ। আচ্ছা, এমডি মামুন আলী ভাই, মুবাশশির হোসেন ভাই, তারপরে শোনাবেন তারেক চৌধুরী ভাই সিরিয়াল অনুযায়ী, তারপরে শোনাবেন সাইদুল মন্ডল ভাই। ঠিক আছে, এই সিরিয়াল অনুযায়ী আমরা শুনবো। যে এমডি মামুন আলী ভাই পড়াটি আমাদেরকে বলুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং সকলে তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একটুখানি খেয়াল করুন, আল্লাহুস সামাদ, এখানে একটা টান পড়ে গেছে আপনার, সামাদ, কিন্তু এখানে কিন্তু কোনো টান হবে না। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং সকলে তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এখানে উচ্চারণটা প্রিয় ভাই, এখানে উচ্চারণটা একটু ঠিক করতে হবে। লাম ইয়ালিদ, এখানে একটু লামে টান পড়ে গেছে, কিন্তু টান হবে না।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে শুধুমাত্র ইউলাদ এখানে টানে হবে, আর বাকি সব জায়গায় সমান, খুব দ্রুত বলতে হবে। লাম ইয়ালিদ লাম ওয়া লাম ইয়ালিদ ওয়া ইউলাদ, লাম ইউলাদ। আবার বলুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়ালাম, এখানে একটু টান পড়ে গেছে, ওয়ালাম দ্রুত বলতে হবে, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইউ, এখানে কিন্তু টান আছে এখানে, ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মাশাআল্লাহ, এবার পারফেক্ট হয়েছে। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। সরি, মিস্টেক। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও কিন্তু একটু টান পড়ে গেছে, আহাদ টান হবে না, কুফুয়ান আহাদ, আহাদ। ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আবার ওয়ালাম ইয়াকুল লাহু, মুতে টান আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। তারপরে আমাদেরকে পড়া শোনাবেন মুবাশশির মুসাব্বির হোসেন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আচ্ছা প্রিয় ভাই, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থে একটা শব্দ বাদ যাচ্ছে। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে বলেছেন, কিন্তু এখানে দুইটা গুণ, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। একটার অর্থ পরম করুণাময় আর একটার অর্থ অসীম দয়ালু, দুইটাই বলতে হবে। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ। জি হুজুর। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ কেউ নেই। প্রিয় ভাই, জি আপনাকে অনেক ধন্যবাদ শোনানোর জন্য। আপনাকে একটু অনুরোধ করবো, শুধু সূরা ইখলাসে আরেকবার শোনান তো, উচ্চারণটা একটু খেয়াল করে আবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আমার সাথে একটু বলুন প্রিয় ভাই। কুল গলার ভিতর থেকে বলতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলুন ভাই, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু, আল্লাহু, এভাবে হবে উচ্চারণটা, হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, গলার ভিতর থেকে আহাদ, আহাদ, আহাদ,
আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 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 ইউ টানা আছে ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল্লাহু কুফুওয়ান আহাদ কুফুওয়ান আহাদ আহাদ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভয়েস রেকর্ড শুনে পরবর্তীতে আরো ভালো করে উচ্চারণগুলো প্র্যাকটিস করবেন যেন উচ্চারণগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে, এই পর্যায়ে আমাদেরকে পড়া শোনাবেন। এখন কে শোনালেন? এমডি মামুন আলী ভাই না মুসাব্বির হোসেন ভাই? জি হুজুর, মুসাব্বির হোসেন। আচ্ছা, এমডি মামুন আলী ভাই তো আমরা এর আগে শিখেছি তাই না? জি। আচ্ছা ঠিক আছে, তারপরে শোনাবেন আমাদেরকে তারিক চৌধুরী ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, শোনাচ্ছি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। হ্যাঁ, তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। ঠিক আছে, মাশাআল্লাহ। উচ্চারণটা আরেকটু উন্নত করতে হবে প্রিয় ভাই, আমার সাথে একটু প্র্যাকটিস করুন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু এরকম হয়ে যাচ্ছে, কিন্তু হুয়াল্লাহু বলা যাবে না, বলতে হবে হুয়াল্লাহু। কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, আর একজনের পরে আমাদের শোনার কথা ছিল। কার হ্যান্ড যেন রেজ ছিল? আবার একটু হ্যান্ডটা আবার। জি হুজুর, আমার। সাইদুল মন্ডল ভাই, ঠিক আছে, আপনি পড়া শুরু। শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ ও অতি দয়ালু আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি ওয়ালাম কাউকে জন্ম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আজাদ আনসারী ভাইও হাত তুলেছেন, ঠিক আছে আপনিও শুনান প্রিয় ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, তিনি অতি দয়ালু এবং রহম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি কারো সমতুল্য নয়। মাশাআল্লাহ, ভুল হলো, বুঝছি লাস্টটাও ভুল হলো, অর্থটা তার সমতুল্য কেউ নেই। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আজাদ আনসারী ভাইকে। আচ্ছা, এমডি রফিকুল ভাইও হ্যান্ড রেজ করেছেন, আপনিও বলুন প্রিয় ভাই সূরা ইখলাস। জি হুজুর। হুজুর ভুল হয়নি তো? না, আপনার পড়া অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উচ্চারণটা সামান্য আরেকটু প্র্যাকটিস করবেন, পারফেক্ট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ঠিক করতে হবে প্রিয় ভাই, রহমানির রহিম, মোটা করে হবে, রো বলা যাবে না, র রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হু আল্লাহু আহাদ, উল উল গলার ভিতর থেকে উল হুয়াল্লাহু, কুল হু আল্লাহু, এই সাইডটা একটু ক্লিয়ার করুন, হুয়াল্লাহু হুয়াল্লাহু, কুল হু আল্লাহু আহাদ, বলুন হুয়াল্লাহু হুয়াল্লাহু, আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ, হুয়াল্লাহু। কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা, উচ্চারণটা আরো ক্লিয়ার করতে হবে প্রিয় ভাই, আহাদ গলার ভিতর থেকে, হ্যাঁ, আহাদ আহাদ, আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, কাকে বলে আমি চিনি না, আল্লাহুস ছুটাইতে গেলে আমার সামাদ, ক্লাসের কানেকশন চলে যাবে। তিনি ওকে বললো কারো যে মুখাপেক্ষী আধা নন। ঘন্টা পর নিতে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। শুধু সূরাটা একটু আলাদা করে আবার শোনান তো। কুল হু আল্লাহু আহাদ, উচ্চারণে অনেকটুকুই ঠিক করতে হবে, যেমন উল, এটা ভালো মতো গলার ভিতর থেকে অফের উচ্চারণটা বলতে হবে। উল হুয়াল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ, তারপরে আল্লাহুস সামাদ, আল্লাহ বলা যাবে না, আল্লাহ এভাবে বলতে হবে, আল্লাহু সামাদ, আল্লাহুস সামাদ,
হুস, এভাবে ক্লিয়ার, একটু স স এরকম হতে হবে উচ্চারণটা। আল্লাহু সামাদ, আল্লাহুস সামাদ, একটু কিন্তু স এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, আপনার উচ্চারণটা স বলা যাবে না, স বলতে হবে স্পষ্ট ভাবে, স স স স, সামাদ। আল্লাহুস সামাদ, আরো ক্লিয়ারলি, আল্লাহু সামাদ, সামাদ। আল্লাহুস সামাদ, দেখেন একটু স এর মতো যেন না হয়, হ্যাঁ, সমাদ এরকম শোনা যাচ্ছে কিন্তু সমাদ বলা যাবে না, বলতে হবে সমাদ, সমাদ, ফুল এস এর মতো অনেকটাই। আল্লাহুস সামাদ। আবারও স হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, ভয়েস রেকর্ড শুনে প্র্যাকটিস করবেন। জি আর হুজুর, এই সূরাটা আপনি ভয়েস করে দিবেন, ওটা শুনে শুনে আমি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে একটু নক দিন যে ভয়েস রেকর্ড দেওয়ার কথাটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। অনেক সময় কিছু জিনিস যদি আমি গ্রুপে দিতে ভুলে যাই, ক্লাসে তো মাঝখানে 1 ঘন্টা ব্যাপী অনেক কিছুই নিয়ে আলোচনা হয়, তো দেখা যায় অনেক সময় মাঝখানে কোন কথাটা বলেছিলাম আমি ভুলে যেতে পারি। যদি ভুলে যাই, আপনারা একটু কষ্ট করে মনে থাকলে যে এই জিনিসটা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিয়ে মনে করে দিবেন প্লিজ, জি হুজুর। লিখে মেসেজ দিয়ে। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ, সূরা ইখলাসের সঠিক উচ্চারণের ভয়েস রেকর্ডটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আল্লাহু সামাদ, ঠিক আছে, আল্লাহু এরকম উচ্চারণটা আল্লাহু বলা যাবে না, বলতে হবে আল্লাহু, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এই আয়াত বলছি, আল্লাহু সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইউলাদ, দেখেন ইউ এরকম বলা যাবে না, আরো স্পষ্ট ভাবে ইউ, ইউ ওয়াই ও ইউ, ইউ আছে না, এরকম হতে হবে উচ্চারণটা, ইউলাদ, ইউলাদ। ইউলাদ, অনেকটাই হয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়া, এখানে একটু টান পড়ে গেছে, ইয়াতে টান দেওয়া যাবে না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আমরা সবার পড়াটা শুনলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা পরবর্তী লেসনে যাব, আমরা স্ক্রিনশট দিয়ে আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, জি স্ক্রিনশটটি সবাই দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের লেকচার শিটে। আমরা এখানে ছিলাম, যারা যারা হোমওয়ার্কের ভয়েস রেকর্ড আমাকে পাঠিয়েছেন অনেক ধন্যবাদ। তো আমরা প্রথম 3টি বিগত ক্লাসে মাদ্রাজ শিখেছি। যাদের মনে করবেন যে এখনো ক্লিয়ার হয়নি, আমরা পরের দিনের পরে তো আমাদের আগাতে হবে সামনে, আমরা সামনে আগাবো, তবে আগের গুলো আপনারা ভালো করে বারবার রিভিশন দিবেন। যদি মনে হয় যে আগের পড়াটা আগের উচ্চারণটা এখনো ক্লিয়ার হয়নি সেক্ষেত্রে। আচ্ছা, 4 নম্বর মাকরাজ যেটা কফ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি মাকরাজ। আজকে আমরা এটি শিখবো, তারপর একটাও শিখবো ইনশাআল্লাহ।
এবং কফের উচ্চারণ কিন্তু খুব গুরুত্ব বহন করে, কেননা কফের উচ্চারণ যদি আমাদের ভুল যায় সেক্ষেত্রে কোরআনের অনেক জায়গায় আমাদের অর্থের ভয়াবহ বিকৃতি ঘটবে। অর্থাৎ যত জায়গায় উল আছে, কোরআনে কিন্তু অনেক জায়গায় উল শব্দটা আছে, বলুন অনেক জায়গায় আছে। ওয়াকালু, তারপরে উল বিভিন্ন রূপে এই শব্দটা আছে। তো এই শব্দের এই কফের উচ্চারণে যদি আমাদের ভুল যায় সেক্ষেত্রে সমগ্র শব্দের অর্থটাই পাল্টে যায়। উলের জায়গায় আমরা যদি কুল বলি এর অর্থ হয়ে যায় খাও। উল মানে বলো, অপরদিকে কুল মানে খাও, ব্যাপক অর্থের পার্থক্য। তাই আমরা খেয়াল রাখবো কফের উচ্চারণটা যেন আমাদের একেবারেই সঠিক হয়। কফ জবর ক। একটু অপেক্ষা করুন, সবাই মিউট করে আমার সাথে বলতে থাকবেন, ঠিক আছে? সাউন্ড মিউট রেখে আমার সাথে বলবেন। কফ জবর ক, কফ জের ই, ই। গলার ভেতর থেকে একটু বাড়ি খেয়ে সাউন্ড আসবে ই, এভাবে। ক কি এরকম না, ক ই। পার্থক্য বোঝানোর জন্য দুটো ভুল প্লাস শুদ্ধ পাশাপাশি রেখে বলছি। ক কি কু ভুল, সঠিকভাবে বলতে গেলে হবে ক ই উ, ক ই উ। ক কি কু ভুল, ক ই উ সঠিক, ক ই উ, ক ই উ। আর যদি বলি ক কি কু ভুল হবে, এভাবে বলতে হবে সঠিকভাবে যদি বলতে চাই। ক ই উ, ক ই উ। কফ জবর ক। আচ্ছা, আমরা যে সকল ভাইরা জবর মানে চিনি না আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। জবর মানে হচ্ছে আকারের মতো, বা কিছু বর্ণের ক্ষেত্রে আ উচ্চারণ না হয়ে অ উচ্চারণ হবে, যেমন কফ তেমন একটা বর্ণ। কফের উপরে যদি আমরা জবর দেই আ হবে না, আ হবে না, উচ্চারণটা হবে অ। ঠিক আছে, জবরের উচ্চারণটা এক্ষেত্রে সোজা যাবে, সোজা, অনেকটা অ এরকম। অ, কফ জবর অ। আর জে দিলে হবে ই, এটা ইকারের মতোই, অফ জের ই। আর এটা উকার, অফ পেশ উ, ক ই উ, ক ই উ। আচ্ছা ঠিক আছে, আমরা আবার প্র্যাকটিস করি। প্রথমে এই লাইনটা আমরা করব। অফ জবর অ, মিউট রেখে আমার সাথে বলবেন। অফ জবর অ, অফ জবর অ, অ অ। কফ জের ই, কফ জের ই, ই ই। আমরা যদি বলি কি কি ভুল হবে, ই ই, ই ই, এরকম হবে উচ্চারণটা। কফ পেশ উ, কফ পেশ উ, উ উ, উ উ। ঠিক আছে, কুকু বললে ভুল হবে, কুকু বললে ভুল হবে, বলতে হবে উ উ, উ উ। গলার ভেতর থেকে একটা বাড়ি খেয়ে আসবে। আচ্ছা, সাউন্ড আনমিউট করে সবাই একবার একটু বলেন তো, অ অ। আবার একটু সবাই একসাথে বলেন অ অ। দেখি সাউন্ডটা একটু, হ্যাঁ এবার বলেন অ অ, ই ই, উ উ। আচ্ছা, তারপরে এটা অফ জের ই, অফ জবর অ, অফ পেশ উ, অ উ। ঠিক আছে। আচ্ছা, আবার আমরা মিউট করে সবাই একসাথে বলি। আনমিউট রাখলে হয় কি, মানে এক একজন এক একবার বলে তো, তাই একটু ডিস্ট্রাকশন হয়। সবাই একসাথে বলতে পারলে আবার সুন্দর হতো। ঠিক আছে, আমরা মিউট রেখেই বলি, সমস্যা নেই। আর পড়াগুলো শুনবো আমরা, এগুলো সাধারণত ভয়েস রেকর্ডে। ঠিক আছে, এই পড়াগুলো আমরা ভয়েস রেকর্ডেই শুনবো। ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন, তখন মানে এই হোমওয়ার্কগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে ভয়েস রেকর্ডের মাধ্যমে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আগাচ্ছি আমরা। অফ জবর অ, অ পেশ উ, অ উ, অ উ। তারপরে অফ জের ই, অফ জবর অ, ই অ, ই অ, ই অ। সবাই মিউট রেখেই বলুন ই অ।
কফ পেশ উ, কফ জবর ক, উ ক, উ ক, ঠিক আছে। তারপরে সবার উপরে আছে কফ পেশ উ, কফ জবর ক, কফ জের কি, কি, কফ জের কি, কফ পেশ উ, কি উ, কফ পেশ উ, কফ জের কি, উ কি, উ কি। আমরা যদি বলি কুকি ভুল হবে, সেটা হচ্ছে কাফ হয়ে যায়। আর কফের উচ্চারণ গলার ভেতর থেকে থেকে উকি, উকি এভাবে। কফ পেশ উ, কফ জের কি, উকি। এই এই স্লাইডের ভেতরে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা সবাই। এটা এই যে একদম এখান থেকে এই পর্যন্ত যে কয়টা লাইন আছে, এই লাইনগুলো আপনারা আমাকে ভয়েস রেকর্ড করে এর উচ্চারণগুলো পাঠাবেন। আমি শুনে দেখব যে উচ্চারণে কোনো ভুল হয় কিনা। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার মাখরাজে যাচ্ছি। খুবই সহজ একটা মাখরাজ, আমরা সবাই পারি। বাংলা ক এর মতোই উচ্চারণ, আরবি কাফ। আমরা সবাই মিউট রেখেই বলতে থাকি। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা। এই যে দেখুন এখানে জবর আকার হিসেবে কাজ করছে, ঠিক আছে। যারা চিনেন না আমি আবারও স্পষ্ট করার জন্য বুঝিয়ে দিচ্ছি। জবর চিহ্নটা আকারের মতো কাজ করে, যে কোনো অক্ষরের উপরে আসলে তাকে একটা আ উচ্চারণ দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, দুই একটার ক্ষেত্রে মাত্র, যেমন অ উচ্চারণ দিবে, ঠিক আছে। অ, যেমন অফ জবর কা না হয়ে হবে অ, অফ জবর অ। সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন কোন অক্ষরের মধ্যে ব্যতিক্রম হবে। যেমন কফের ক্ষেত্রে কফ বলার সময় প্রথমে আমাদের অ বলতে হয়, ঠিক আছে। কিন্তু কাফ বলার সময়, লাম বলার সময় আমাদের কিন্তু আমরা নরমালি আ এরকম করেই উচ্চারণ করি, ঠিক আছে। বা যেগুলোর মধ্যে জিম মিম এরকম আছে, সেগুলোর ক্ষেত্রেও জবর দিলে আ উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কোনটার উচ্চারণ কেমন হয় সেটা আমরা পড়ানোর সময় আপনারা বুঝতে পারবেন। কফেরটা আপাতত মনে রাখেন, কফের উপরে জবর দিলে আ হবে না, অ হবে, ঠিক আছে, অ। আর নরমালি সব অক্ষরের উপরে নরমাল নিয়ম, কোনো ব্যতিক্রম না, যেটা নরমাল নিয়ম বেশিরভাগ অক্ষরের ক্ষেত্রে জবর দিলে সেটা আ উচ্চারণ ধারণ করে, ঠিক আছে, আকারের মতো। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা। তারপরে হচ্ছে কাফ জের কি, কাফ জের কি, কি কি। কাফ জের কি, কাফ জের কি, কি কি। তারপরে কাফ পেশ কু, কাফ পেশ কু, কুকু। কাফ পেশ কু, কাফ পেশ কু, কুকু। আবারও মনে করিয়ে দিচ্ছি, উপরে থাকলে এটা জবর, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। আর উপরে গোল মাথা সমৃদ্ধ চিহ্ন, এটা হচ্ছে পেশ। এটা আকার, এটা ইকার, এটা উকার, ঠিক আছে। তারপরে আমরা আবার বলি কাফ জের কি, কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু। কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু। মিউট রেখেই বলতে থাকি। কাফ জের কি, কাফ জবর কা, কি কা। কাফ জের কি, কাফ জবর কা, কি কা। কাফ পেশ কু, কাফ জবর কা, কুকা। কাফ পেশ কু, কাফ জবর কা, কুকা। আমরা সমগ্র বানানটাই একসাথে বলবো এখন, ঠিক আছে। আমি একটু থামবো যেন মাঝখানে আপনারা বলার সময় পান। কাফ পেশ কু বলুন, ঠিক আছে। কাফ জবর কা, কাফ জের কি, কাকি। এই সমগ্র কথাটা একসাথে বলবেন মিউট রেখে। কাফ জবর কা, কাফ জের কি, কাকি। ঠিক আছে। কাফ জের কি, কাফ পেশ কু, কিকু। কাফ পেশ কু, কাফ জের কি, কুকি। ঠিক আছে। 5 নাম্বার মাখরাজটা আমরা খুব সহজেই শিখে ফেললাম, কেননা এটা আসলে আমাদের আগে থেকেই উচ্চারণটা আয়ত্তে আছে, কেননা বাংলা ভাষায় আমাদের সিমিলার কাফের মতো এই ক রয়েছে। তো এটা শেখায় আমাদের খুব বেশি এফোর্ট দিতে হবে না ইনশাআল্লাহ।
আমাদের এফোর্ট দিতে হবে মূলত এই যে কফে, তারপরে এফোর্ট দিতে হবে আমাদের খ গাইন এগুলোর মধ্যেও কিছুটা, আর খুব বিশেষভাবে দিতে হবে আইন এবং হা এর ক্ষেত্রে, হা আইন কফ। ঠিক আছে, তারপরে জিম, শিন, এগুলোও খুবই সহজ, কেননা এগুলো বাংলায় বিদ্যমান। এটা হচ্ছে 6 নাম্বার মাখরাজ, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এটা উচ্চারণ হয় কোন জায়গা থেকে আমি বলছি। আচ্ছা, প্রথমে সবাই আমার সাথে বলেন, 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। ঠিক আছে, দেখুন একটু একটা জিনিস খেয়াল করুন, আপনি যখন জ বলতে যান বা জিম বলতে যান, এই কথাটা, এই লাইনটা মিলে কিনা আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই লাইনটা মিলে কিনা। জিহ্বার মধ্যখান, জিহ্বার একদম মিডল পয়েন্ট আপনি নোটিস করেন, আপনার জিহ্বার একদম মিডল পয়েন্ট কোনটা? মধ্যখান, মোটামুটি মধ্যখান, এবং ঠিক তার বরাবর উপরের তালু, মুখে উপরের দিকে তালু, এই যে এই জায়গাটা, এই জায়গাটা। ঠিক আছে, দেখুন দেখেন তো, জিম বলতে গেলে এখানে লাগে কিনা? জিহ্বার মধ্যখান লাগে। জিম, এই যে যখনই জ বলে চাপটা দিতে যাচ্ছি, জিহ্বার মধ্যখানটা কিন্তু ঠিক তার বরাবর উপরের দিকে লাগে, এটাই এখানে বলা হয়েছে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে যায়, লাগায়া আমাদের বলতে হবে এই তিনটা হরফ। জিমের উচ্চারণ বলতে হবে, শিনও দেখেন একই জায়গা থেকে বের হয়। শিন যদি বলতে চান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগে। ইয়া যদি বলতে চান, একটু কম লাগে কিন্তু তাও লাগে। ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগায় আমাদের বলতে হয় ইয়া। তো জিম শিন ইয়া, আমরা সবাই একসাথে বলি, জিম শিন ইয়া। জিম শিন ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। ঠিক আছে, এবার আমরা জিমের উচ্চারণে চলে যাই। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। তারপর সবাই এটা বলবেন। আচ্ছা, যে কোনো একজন ভাই, আজাদ ভাই একটু আনমিউট করুন তো প্লিজ। আজাদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজাদ ভাই আমার সাথে একটু বলুন তো, জিম জবর যা, জিম জবর যা। জি বলুন, আরেকটু জোরে জোরে, সাউন্ডটা ক্লিয়ার আসছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা মিউট রেখেই সবাই বলেন, সমস্যা নেই, মিউট রেখেই বলেন। আমি আগাচ্ছি। জিম জবর যা, জিম জবর যা, যা যা। দেখি একটু জুম করা যায় কিনা। হ্যাঁ, একটু বড় করেছি আমরা, দেখুন। জিম জবর যা, জিম জবর যা, যা যা। জিম জে রে জি, জিম জে রে জি, জি জি। জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। ঠিক আছে, আবারও বলছি, জবরটা হচ্ছে আকার, জের হচ্ছে ইকার, পেশ হচ্ছে উকার। এজন্য এটা দিলে হয়ে যাবে আ, এরকম উচ্চারণ। এটা দিলে উচ্চারণ হয়ে যাবে ই, এটা দিলে উচ্চারণ হয়ে যাবে উ, আ ই উ, এরকম। ঠিক আছে, যা জি জু, যে অক্ষরের সাথে মিলাবো সেরকমই উচ্চারণটা ধারণ করবে। বাংলা আকার ইকার উকারের মতোই। ঠিক আছে, কয়ের মধ্যে আকার দিলে হয় কা,
উকার দিলে হয় কু, ঠিক তেমনই। আবার আমরা যদি বর্গীয় জয়ের কথা চিন্তা করেন, জিমের সাথে বর্গীয় জয়ের মিল, বর্গীয় জয়ের মধ্যে আমরা যদি আকার দেই তাহলে হয়ে যাবে যা, বর্গীয় জয়ের উপরে ইকার দিলে হয়ে যাবে জি, উকার দিলে হয়ে যাবে জু, ঠিক তেমনই আরবিতেও জিমের উপরে জবর দিলে হবে যা, জের দিলে হবে জি, পেশ দিলে হবে জু। আবার যদি তালব বস্যের কথা চিন্তা করেন, শিনের উচ্চারণ হচ্ছে তালব বস্যের মতো, উপরে জবর দিলে হয়ে যাবে শা, জের দিলে হবে শি, পেশ দিলে হবে সু, শা শিশু। সিম্পল জিনিসটা আশা করি যারা চিহ্নগুলোর সাথে আগে থেকে পরিচিত না, তারা এই সিম্পল থিওরিটা মনে রাখলে সহজেই মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবার একটু কষ্ট করে হ্যান্ড রেজ গুলো দেখতে চাই, কারা যেন চিহ্নগুলো আগে থেকে চিনতেন না, জবর জের এবং পেশ আগে থেকে এগুলোর উচ্চারণ জানতেন না, কারা যেন আবার একটু হাতগুলো দেখি প্লিজ। হ্যাঁ, একজনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে মুসাফির ভাই হ্যান্ড ডাউন করুন এবং বাকিরা যারা আগে থেকেই চিহ্নগুলো চিনতেন তারা একটু হ্যান্ড রেজ করুন। মাশাআল্লাহ, বেশিরভাগ। সাইদুল ভাই তো কোনো দিকেই হ্যান্ড রেজ করলেন না, তাহলে কোনটা? আচ্ছা ঠিক আছে, মুসাফির ভাই যদি একটু আনমিউট করে বলেন যে বেশ কয়েকটা ক্লাসে আমরা তো একটু চেষ্টা করেছি চিহ্নগুলোর পরিচয় বুঝাতে, আপনি কি এখন এই চিহ্নগুলো একটু বুঝতে পারতেছেন কিনা যে কোন চিহ্নর কাজ কি? জি হুজুর। আচ্ছা, তারপরে কোনো আনক্লিয়ারেন্স থাকলে আমাকে প্লিজ একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, ঠিক আছে? বা টেক্সট করবেন। জি হুজুর। ইনশাআল্লাহ। মানে অলরেডি হুজুর আমি দুটো ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি তো। ও, যেগুলো অ্যাটেন্ড করতে পারেননি ভিডিও রেকর্ড দেওয়া আছে সেগুলো প্লিজ একটু দেখে নেবেন, না হলে কিন্তু সামনের ক্লাসগুলো বোঝা কঠিন হবে। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা আবারও বলছি সামনে, জিমজের জি, জিমজের জি, জি জি মিউট রেখে সবাই বলতে থাকুন, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। আচ্ছা, এগুলার উচ্চারণগুলো যেহেতু সহজ আমি সংক্ষেপে বলছি, সবাই আশা করি পারবেন। জাজু, জি যা, জুজা, জাজি, জিজু, জুজি। তারপরে শিনের উপরে দিলে শিন জবর শা, শিন জবর শা, শাসা, শিনজের শি, শিনজের শি, শিশি, শিন পেশ সু, শিন পেশ সু, শুশু। তারপরে এটা হবে শাশু, শিশা, শুশা, শাসি, শিশু, সুশি। এটা একটু ভালো করে খেয়াল করবেন, ইয়াটা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। যেমন একটু আগে এক ভাই ইয়া ইয়া এরকম বলেছে, পার্থক্য আছে কিন্তু, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই, পার্থক্য আছে, বুঝতে হবে। ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া এভাবে বলা যাবে না, খুব স্মুথলি উচ্চারণটা বের হতে হবে। ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। ইয়াজের ই, ইয়াজের ই, ই ই, ই ই। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইউ ইউ। একটু আগে যে ভাই বলেছিলেন এই যে ইউলাদের উচ্চারণে ভুলটা হয়েছিল, ইউলাদ, ইউলাদ এরকম হয়ে গিয়েছিল, কিন্তু হবে ইউলাদ। দেখেন শুনলেই পার্থক্য বুঝবেন, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইউ, ইউ ইউ, ইউ ইউ, পার্থক্য আছে না? ইউ ইউ, ইউ ইউ। একটা হচ্ছে ই শব্দটা শুরুতে শোনা যায়, আর একটা হচ্ছে শুরুতে কোনো ই শোনা যাবে না, ডাইরেক্ট ইউ ইউ। একটা হচ্ছে ই হামজার মতো বা আলিফের মতো একটা উচ্চারণ শোনা যায়, এই ক্ষেত্রে ইয়া এর ক্ষেত্রে এরকম কোনো উচ্চারণ আসবে না, ঠিক আছে? খুব স্মুথলি ইউ, ইয়া, ই এভাবে, ইউ ইউ, ইউ ইউ, ইউ ইউ, ইয়া ইউ, ই ইয়া, ইউ ইয়া। আবার বলি ইয়া ইউ, ইয়া ইউ। এই ইয়া এটাও সবাই একটু বিশেষভাবে, আপনাদের সবগুলার ভয়েস পাঠাতে হবে না, যেগুলো আপনার কাছে কঠিন বা জটিল মনে হবে শুধু সেগুলার ভয়েস পাঠাবেন, আমি নির্দিষ্ট করে দিচ্ছি। যেমন দেখেন
শুধু ইয়া এর ভয়েস পাঠাবেন, তারপরে কাফেরটা দরকার নেই, কফেরটা অবশ্যই পাঠাবেন, কফ, কারণ এটা সবচেয়ে জটিল, ঠিক আছে? কফ এবং ইয়া এরটা আজকের, আর আগের যারা পাঠাননি হা এবং আইন সেগুলোও পাঠাবেন যদি আগে পাঠিয়ে না থাকেন। আচ্ছা, ইউ ইয়া, এটা হচ্ছে ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইউ ই, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ই ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ইয়া পেশ ইউ, ঠিক আছে? জিম শিন ইয়া গেল। এরপর আমাদের বদ, বদের উচ্চারণটাও কঠিন আছে। 12 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার মাখরাজ, ঠিক আছে? বদ জবর ব, বদ জবর ব, বদ জবর ব, ব ব। তারপরে হচ্ছে বদ জের বি, বদ জের বি, দুই দুই, বদ পেশ বু, বদ পেশ বু, দু দু, বদ জের বি, বদ জবর ব, বদ পেশ বু, বাবু, বদ জের বি, বদ জবর ব, দুই ব, দুই ব, দুই ব, ঠিক আছে? বদের উচ্চারণটা কোন জায়গা থেকে আসবে আমি আবারও একটু খেয়াল করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, জিহ্বার গোড়ার কিনারা, ঠিক আছে? জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, ঠিক আছে? জিহ্বার গোড়া মানে কি? গোড়া মানে হচ্ছে শুরুর দিক। জিহ্বা শুরু হয়েছে কোনখান থেকে? গলার আর একটু সামনে থেকে। সেই গোড়ার যে কিনারা আছে ডান এবং বাম সাইড, সেটা হচ্ছে উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে, মাড়ির দাঁতের গোড়া মাড়ির দাঁতের শুরুর সাথে লাগবে, ঠিক আছে? ব, ব, তারপরে বলতে হবে ব। আমরা যদি নরমালি বাংলা দ এর মতো বলি তাহলে কিন্তু হবে না। দ বলতে হয় হচ্ছে জিহ্বার সামনের সাইড দিয়ে, অপরদিকে বদ বলতে হয় জিহ্বার পিছনের গোড়ার সাইড দিয়ে। অনেক পার্থক্য কিন্তু বাংলা দ আর আরবির বদ, ব্যাপক পার্থক্য। বাংলা দ এর মতো কিন্তু অলরেডি দাল আছে, দাল। আরবিতে একটা আলাদা স্বতন্ত্র হরফ আছে যেটা বাংলা দ এর মতো, দাল। তাই দাল আর বদ কিন্তু সম্পূর্ণ আলাদা, খেয়াল রাখতে হবে। বদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে, ঠিক আছে? এই যে আমি ছবিতে দেখাই, এটা হচ্ছে জিহ্বার গোড়া, ঠিক আছে? এই যে এই সাইড গুলা, আর এগুলো হচ্ছে কিনারা। এই যে ডান এবং বাম সাইডটা হচ্ছে কিনারা। এই কিনারা যে লাগবে উপরের মাড়ির দাঁতের সঙ্গে, ঠিক আছে? বদ, 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 বদ এমনি এভাবে বললে হবে না, দদ বললে হবে না, বলতে হবে বদ। জিহ্বাটা একটু ছড়িয়ে দুই সাইডে লাগাতে হবে, উপর প্লাস নিচ। বদ, বদ। গুগল মিটের টাইম 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ, তো সেক্ষেত্রে আমাদের ক্লাস টাইম আর 2 মিনিট আছে, এখানে দেখাচ্ছে 1 ঘন্টা হলে অটোমেটিকলি কেটে যায়। তো আমরা আজকে বদ পর্যন্তই আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে আগে কঠিন, যেহেতু 2টা 3টা আজকে এসে পড়েছে, বদ, ইয়া এবং কফ, এই 3টা আমাদের হোমওয়ার্ক থাকবে মেইনলি। এই 3টার ভয়েস আলাদাভাবে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। বদেরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখেন দ দ, এখানে যদি আমরা দ দ বলি হবে না, বলতে হবে ব ব, ব ব, এভাবে। তারপরে দুই দুই, দুই দুই, দুই দুই, দিদি বললে হবে না, দিদি, বাংলা দিদি এরকম বললে হবে না, বলতে হবে দুই দুই, দুই দুই, দুই দুই। পার্থক্যটা খেয়াল করেন। দরবা, কোরআনের কিছু শব্দ দেই, যেমন দরবা আল্লাহু, দরবা, দরবা বললে হবে না, বলতে হবে দরবা। তারপরে দিয়াউন, দিয়াউন বললে হবে না, দিয়াউন শব্দের অর্থ আলো, দিয়াউন। কিছু কোরআনের শব্দের উদাহরণ দিলাম। তারপরে এখানে বদ পেশ বু, বদ পেশ বু, বুবু। তারপরে এটা বাবু, বুইব, বুব, বাবি, বুইবু, বুবি, ঠিক আছে? এই 7 নাম্বার মাখরাজ পর্যন্ত আজকের আমাদের হোমওয়ার্ক থাকলো। এই কিছু হরফের উচ্চারণ ক্লিয়ার করতে পারলে আমাদের কোরআন পড়া অনেক সহিহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে মনোযোগ দিয়ে ক্লাসে থাকার জন্য। কারো কোনো মতামত থাকলে গ্রুপে জানাতে পারেন। আর কয়েক সেকেন্ড আছে কলটি আমাদের শেষ হতে। সবাইকে অনেক অভিনন্দন প্রিয় ভাইগণ। আর কোনো কথা থাকলে, যে কোনো ধরনের মতামত থাকলে গ্রুপে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।